নেপালে যেন নেমে এসেছিল কিয়ামতের আলামত। চোখের পলকে লন্ডভন্ড সবকিছু, কাদামাটিতে মিশে যায় শত শত প্রাণ। নেপালের স্মরণকালের ভয়াবহ এই ধ্বংসযজ্ঞে প্রাণহানির সংখ্যা প্রায় 200। এখনও নিখোঁজ 1500। চলছে উদ্ধার অভিযান। ক্যামেরা ঠিক করতে গিয়ে মহাপ্রলয়ঙ্কারী ভয়াবহ এই দুর্যোগ থেকে রক্ষা পেয়েছেন বাংলাদেশি এক যুবক। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্ট। নেপাল ট্র্যাজেডিতে সব থেকে বেশি নিখোঁজ এবং প্রাণহানি ভারতীয় নাগরিকদের। তালিকায় নেই বাংলাদেশি একজনও। সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা। আকস্মিক বন্যা ভূমিধসের আগে কি ঘটেছিল তা নিয়ে চলছে চর্চা। দাবি, ভূমিকম্পের পর ধসে পড়ে বিশাল বরফখণ্ড, এরপরই চলে ধ্বংসলীলা। প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। নেপালে যেন কেয়ামতের আলামত নেমে এসেছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় নেপাল ও তিব্বতের সীমান্ত অঞ্চল। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছে ছুটেছে, কিন্তু ক্ষিপ্র গতিতে যে ধ্বংসলীলা চালিয়েছে তাতে কিছুই করার ছিল না। সব কাদামাটি আর বরফ গলা পানির সাথে মিশে গেছে, রেখে গেছে শুধুই ধ্বংসস্তূপ। গতকাল নেপাল চীন সীমান্তের কাছে তিব্বত অংশে একটি বিশাল হিমবাহ ধসে পড়ে। এই বরফ ও পাথরের ধস লেন্দে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেয়, যা পরবর্তীতে এক ভয়াবহ আকস্মিক বন্যার রূপ নেয়। ভূতাত্ত্বিকদের মতে এই হিমবাহ ধসের কারণে ত্রিশূলী এবং ভোতেকোশী নদীর অববাহিকায় প্রায় 30 ফুট পর্যন্ত পানির উচ্চতা বেড়ে যায়, তাও মাত্র 30 মিনিটের ব্যবধানে। পানির এই তীব্র গতিকে বিশেষজ্ঞরা বর্ণনা করেছেন তরল কংক্রিটের মতো প্রাণঘাতী স্রোত হিসেবে, যার সামনে থাকা সবকিছুই নিমেষেই ভাসিয়ে নিয়ে গেছে। নেপাল পুলিশের সবশেষ তথ্য অনুযায়ী এই দুর্যোগে মৃতের সংখ্যা 175 ছাড়িয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নেপালের রাসুয়া, নোয়াকোট এবং ধাদিং জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 19টি বড় সেতু এবং মাইলের পর মাইল পুরো সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 3 দিন আরও বৃষ্টিপাত হতে পারে, যা নতুন করে ভূমিধস ও সেকেন্ডারি বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। নেপাল ও তিব্বত সীমান্তে হঠাৎ ধেয়ে আসা ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। হঠাৎ ধেয়ে আসা বিশাল পানির স্রোতে এখন পর্যন্ত অন্তত 162 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। রয়টার্স ও কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে উদ্ধার অভিযান যত এগোচ্ছে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছে দুই দেশের প্রশাসন। ধারণা করা হচ্ছে ওই অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হানার পর লেন্দে খোলা নদীর ওপর থাকা বিশাল এক বরফের পাহাড় বা হিমবাহ ধসে পড়ে। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ হঠাৎ আটকে কৃত্রিম এক বাঁধের তৈরি হয়। পরবর্তীতে সেই জমা পানি ও বরফের প্রকাণ্ড দেয়াল মুহূর্তেই ফেটে গিয়ে নিচের দিকে নেমে আসে, যার ফলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। পানির প্রচণ্ড তোড়ে দুই দেশের সীমান্ত সংযোগকারী সড়ক, সেতু, ঘরবাড়ি এবং বিদ্যুৎ প্রকল্পগুলো পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে। এই ঘটনায় বহু বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার পর্যটক এবং শ্রমিক রয়েছেন। এদিকে পরিস্থিতি পর্যালোচনা করে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। লেন্দে নদীর উপরিভাগে এখনো মাটি ও বরফের জট আটকে থাকায় আবারও বন্যা হতে পারে। তবে এত বড় বিপর্যয়ের পেছনে ঠিক কি ঘটেছিল তার উত্তর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। প্রাথমিক অনুসন্ধান ও স্যাটেলাইটের কিছু তথ্য বলছে, নেপাল চীন সীমান্তের দুর্গম পার্বত্য এলাকায় তুষার ও পাথরের বিশাল ধসের কারণে লেন্দে নদীর গতিপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। পরে জমে থাকা পানির চাপে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে হঠাৎ নিচের দিকে প্রবল জলস্রোত নেমে আসে। সেটি ভোতেকোশী নদীতে ভয়াবহ হরপাবানের সৃষ্টি করে থাকতে পারে। তবে আরেকটি আশঙ্কাও এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কোনো হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক পানি নেমে এসেছিল কি না সেটিও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। পরিষ্কার স্যাটেলাইট ছবি এবং একাধিক উৎসের তথ্য যাচাই না হওয়া পর্যন্ত বন্যার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। যেন এক ধ্বংসযজ্ঞে রূপ নিয়েছে নেপাল। হঠাৎ আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তেই লণ্ডভণ্ড হয় দেশটির ৩ জেলা, যার ফলে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ১৬২ জনের। নিরাপত্তা কর্মী ও বিদেশি পর্যটক সহ বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে শতাধিক ভারতীয় পর্যটক সহ রয়েছেন ২৮টি দেশের অতিথিরা। সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ এই দুর্যোগে সরকারি ও ব্যক্তিগত বহু সম্পদ ভেসে গেছে, নষ্ট হয়েছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। এমন পরিস্থিতিতে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছে বাংলাদেশ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি প্রার্থনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও তাদের প্রিয়জনদের জন্য। এই কঠিন সময়ে নেপালের প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা প্রদানে বাংলাদেশ প্রস্তুত আছে বলেও বার্তা দেন তিনি। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। কাঠমান্ডুর প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুকে সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের কথাও জানানো হয়েছে। নেপালের এই ভয়াবহ দৃশ্যটি দেখে মনে হবে যেন এখনই কিয়ামত নেমে এসেছে। বন্যা ও ভূমিধসের তাণ্ডবে এখন নেপালের বিপর্যস্ত অবস্থা। পাহাড়ি নদীর স্রোত যেন মুহূর্তেই কেড়ে নিয়েছে সড়ক, যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামোর বড় অংশ। দুর্গম এলাকায় নিখোঁজদের সন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে চলছে জোর তৎপরতা। এরই মধ্যে সীমান্তের ওপর ক্ষতিগ্রস্ত তিব্বতে নজরদারি বাড়িয়েছে চীন। নেপাল চীন সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চল পর্যবেক্ষণে ড্রোন ও আকাশপথের নজরদারি শুরু করেছে চীনের বিমান বাহিনী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাদ্দে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্গম এলাকার পরিস্থিতি বুঝতে এই নজরদারি চালানো হচ্ছে। প্রকাশিত ভিডিওতে সীমান্তবর্তী এলাকায় ভয়ঙ্কর পানি ও কাদা স্রোত দেখা গেছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি তৎপরতায় চীনের পিপলস লিবারেশন আর্মি প্রস্তুত রয়েছে। উদ্ধার ও ত্রাণ কাজে পরিবহন বিমান, হেলিকপ্টার ও ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আকাশপথে দুর্গম এলাকায় মানুষ ও উদ্ধার সরঞ্জাম পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এদিকে নেপালে নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ জনে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে ২৮ দেশের ৪৬৬ জন নাগরিক রয়েছেন। আকাশ মেঘলা ছিল না কোনো বৃষ্টির পূর্বাভাসও, অথচ আকস্মিক এক বন্যায় নিমিষেই লণ্ডভণ্ড হয়ে যায় নেপালের বিস্তীর্ণ জনপদ। দাবি করা হয়েছে, নেপালের তিব্বত সীমান্তে হঠাৎ ৪.৪ মাত্রার ভূমিকম্পের পর নেমে আসা এক তুষার ধসে থমকে গেছে লেন্দে নদীর স্রোত, আর তাতেই সৃষ্টি হয়েছে এই শতাব্দীর অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যা। বুধবার রাত ১০টা পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ তিব্বত অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপরই তিব্বত সীমান্তের পাহাড়ি বুক চিরে নেমে আসে মৃত্যুর এই মহা উৎসব। নিমিষে অবরুদ্ধ হয়ে পড়ে লেন্দে নদীর স্বাভাবিক গতিপথ। কোনো বৃষ্টি ছাড়াই চোখের পলকে তৈরি হয় ভয়াবহ বন্যা। নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, রাসুয়াগুড়ি সীমান্ত ক্রসিং থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পূর্বে নেপাল চীন সীমান্তের হিমবাহ অঞ্চলের কাছে পাত শহরের একটি খণ্ড ভেঙে পড়েছে। সেই তুষারধসটি হয় কোনো হিমবাহ হুদে পড়েছে অথবা নদীর গতিপথ রুদ্ধ করেছে। এর ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস, যা হিমবাহের বরফ গলিত পানি এবং ধ্বংসবিশেষ বহন করে এনেছে। এই হিমবাহ সমেত বন্যা লেনেন খোলা নদী থেকে ভোতে কুশি নদীতে আছড়ে পড়েছে। মুহূর্তে লাখ লাখ টন পানি তীব্র বেগে ধেয়ে আসে নিচের দিকে, ভাসিয়ে নিয়ে যায় নেপাল ও চীনের মধ্যকার কৌশলগত সংযোগ সেতু। পানির তোড়ে ধ্বংস হয়ে গেছে অন্তত ৪টি জলবিদ্যুৎ প্রকল্প।
নেপাল পুলিশ ও এএফপির প্রকাশ করা ছবিতে দেখা যায় নদীর প্রবল স্রোত আশেপাশের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাদামাটির মধ্যে একটি বাড়ির শুধু ওপরের তলা বেরিয়ে আছে। নেপালের সেনাবাহিনী জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় তারা হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সদস্যদের পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ অঞ্চলগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই দুর্যোগ তারই এক চরম বহিঃপ্রকাশ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।